এই পর্বের শুরুতেই আমরা লুকে দেখতে পাই যে কিনা ম্যাংয়ের একটা পোস্ট দেখে ওকে মেসেজ করতেই যাবে, কিন্তু ও দেখে ম্যাং ওকে ব্লক করে দিয়েছে। এতে তো লু প্রচন্ড রেগে গিয়ে ম্যাংয়ের সাথে বদলা নেওয়ার প্ল্যান করছিল, যদিও বেচারা প্ল্যান করতে গিয়ে নিজেই চেয়ার নিয়ে উল্টে পড়ে। পাশাপাশি জুকাই যে কিনা ওর মা বাবার একটা ফটো দেখে অনেকটাই আপসেট ছিল, কারণ কি অনেক ছোটবেলাতেই অ্যাক্সিডেন্টের কারণে ওর মা বাবার মৃত্যু হয়েছিল। পরে ম্যাং একটা ইলেকট্রিক স্কুটারের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য একটা কোম্পানিতে যায়, যেখানে গিয়ে ও লুয়ের সাথে দেখা হয়। তো লু ম্যাংয়ের থেকে বদলা নিতে ওকে নিজের উইচেটে অ্যাড করে মেসেজ করতে বলে, কিন্তু ম্যাং ওকে মেসেজ করতে গেলে লু ওর কন্টাক্ট ডিলিট করে বলে, এবার দেখো কারোর কন্টাক্ট ডিলিট করলে কেমন লাগে। যদিও ম্যাং ভাবছিল এই ছেলের মাথা তো পুরোই খারাপ। পরে জুকাই সিজিংকে বলে, তুমি তোমার কোম্পানির 5% শেয়ার আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে প্রিন্টিং মেশিন দেব। যা শুনে প্রিন্টিং মেশিন লাগবে না এমনটা বলে সিজিং ওখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যাং একজন বয়স্ক মহিলাকে পিয়ানো শেখানোর অফার পায়, যেটা পেয়ে ওটা অনেকটাই খুশি হয়ে গেছিল। পরে সিজিং যখন অফিসে কাজ করছিল তখনই ওর ফ্রেন্ড ওকে বলে লিলির ব্যাপারে ইন্টারনেটে অনেক আজে বাজে পোস্ট করা হয়েছে, যা দেখে সিজিং লিলিকে ফোন করলে লিলি বলে দেয় আমার এসবে কিছু যায় আসে না। তো সিজিং লিলিকে একটা প্রিন্টার মেশিন কিনতে সাহায্য করতে বললে লিলি ওকে নিয়ে একটা কোম্পানিতে আসে, যেখানে ওই কোম্পানির ম্যানেজার ওদের জানায় যে প্রিন্টিং মেশিনের ডেলিভারি দিতে ওদের অনেক টাইম লাগবে। যা শুনে লিলি চালাকি করে ওই ম্যানেজারের সামনেই জুকাইয়ের কথা বলতে থাকে, যাতে কিনা ওরা জুকাইয়ের অ্যাডভান্টেজ নিয়ে ওই প্রিন্টিং মেশিনটা তাড়াতাড়ি পেতে পারে। আর জুকাইয়ের নাম শোনা মাত্রই ওই ম্যানেজার তো ওদেরকে প্রিন্টিং মেশিন দিতে রাজি হয়ে যায়। সাথে ওই কোম্পানির ওনার ওদের দুজনকে ডিনারে ইনভাইট করে, তবে ওই কোম্পানির ওনার জেংদিকে খুব ভালো মতো চিনত, তাই সে ফোন করে জেংদিকে এই পুরো বিষয়টা জানিয়ে দেয়। আর জেংদিও আরো একবার সুযোগ পেয়ে যায় সিজিংকে জুকাইয়ের সামনে ছোট করার, যে কারণে ও জুকাইকে ফোন করে ওর সাথে লাঞ্চে ডেকে পাঠায়। অন্যদিকে ম্যাং ওই লেডিকে পিয়ানো শেখাতে তার বাড়িতে যায়, যেখানে ওদের দুজনের মধ্যে তো একটা ভালো বন্ডিং হয়ে গেছিল, যে কারণে ম্যাং ওই লেডির কাছে বসে লুয়ের নামে বদনাম করতে থাকে। পাশাপাশি সিজিং আর লিলি ওই প্রিন্টিং কোম্পানির ওনারের সাথে লাঞ্চে গেলে ওখানেই সিজিং লিলিকে ওর কোম্পানিতে জব করতে বলে। এর মধ্যে ওই কোম্পানির ওনার ওখানে আসে, আর সে লাঞ্চ করার সময় সিজিংকে জুকাইয়ের সাথে ওর একটা ডিল ফাইনাল করতে সাহায্য করতে বলে, কারণ ওরা মনে করছিল সিজিং হয়তো জুকাইয়ের গার্লফ্রেন্ড। সিজিং ওনাদের এইসব ভুল ধারণা ভেঙে দিত, কিন্তু লিলি ওকে এমনটা করা থেকে আটকে দেয়। তখনই ওই হোটেলের পাশের কেবিনে জুকাই আর জেংদিকে দেখা যায়। আসলে সিজিংকে এক্সপোজ করার জন্য জেংদি জুকাইকে এখানে রেখেছিল। তো সিজিং যে জুকাইয়ের নাম করে নিজের কাজ করছে এটা শুনে জুকাই তো অনেকটাই রেগে গেছিল। এমন সময় সিজিং ওয়াশরুমে যেতে গিয়ে জুকাইকে দেখতে পেয়ে প্রচন্ড ঘাবড়ে যায়, আর জুকাইও ওকে দেখতে পেয়ে ওর সাথে কথা বলতে চলে আসে। সিজিংকে বলে আমি কখনোই ভাবিনি যে তুমি আমার নাম করে লোককে এইভাবে ঠকাবে। এই বলে ও সিজিং এর ক্লোজ এসে বলে সবাই তো মনে করছে যে আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে, তাহলে চলো আমি সেটা সত্যি করে দিচ্ছি। এই বলে ও সিজিংকে কিস করতে গেলে সিজিং তো সরে যায়। সিজিং অনেকটাই এম্বারেস হয়ে কাঁদতে শুরু করলে জুকাই ওখান থেকে চলে যায়। রাতের বেলা জুকাই ওখানে আপসেট হয়ে বসেছিল, কারণ কি ও জানতো যে সিজিংকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা রুমার্স ছড়াতে চলেছে, যেটা কিনা সিজিং নিজেই সহ্য করতে পারবে না। পরের দিন সিজিং বসে জুকাইকে সরি বলার কথাই ভাবছে। এমন সময় লিলি ওদের কোম্পানিতে এসে বলে আজ থেকে আমিও তোমাদের সাথে কাজ করব, যা শুনে ওরা তো অনেকটাই খুশি হয়ে গেছিল। পরে সিজিং জুকাইকে সরি বললেও জুকাই ওকে কোনো রিপ্লাই করে না, এতে তো সিজিং একটু আপসেট হয়ে গেছিল। আর তখনই আমরা জুকাইকে দেখি যে কিনা ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে। তো গ্র্যান্ডপা জুকাইকে সিজিং এর কথা জিজ্ঞেস করলে জুকাই বলে আমি ওকে পছন্দ করি, যা শুনে গ্র্যান্ডপা জুকাইকে বলে যে কোনো অর্ডিনারি মেয়ে আমার গ্র্যান্ড ডটার হতে পারবে না, তাই আমি তোমাকে 2 বছর সময় দিলাম। যদি 2 বছরের মধ্যে সিজিং নিজের কোম্পানি সেট করতে পারে তবেই সে আমার গ্র্যান্ড ডটার হবে, না হলে আমি যাকে বলবো তুমি তাকেই বিয়ে করে নেবে। এই শুনে জুকাই গ্র্যান্ডপাকে বলে দেয় 2 বছরটা একটু বেশি হয়ে গেল। পরে জুকাইয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে মিটিং এর শিডিউল বলছিল, যেখানে ও সিজিং এর কোম্পানির সাথে মিটিং এর জন্য মাত্র 30 মিনিটের সময় দিলে জুকাই তো ওর অ্যাসিস্ট্যান্টকে একটা অ্যাংরি লুক দেয়, যা শুনে তো অ্যাসিস্ট্যান্ট ভয়তে বলে যায় ঠিক আছে আমি মিটিং এর টাইম 2 ঘন্টা করে দেব।
অ্যাসিস্ট্যান্ট সিজিংকে মিটিং এর টাইম পাঠালে ওই সময় ওর অন্য জায়গায় যাওয়ার ছিল, তাই ও ওর বিজনেস পার্টনারকে জোকাইয়ের সাথে মিটিং করতে যেতে বলে। এতে তো বেচারা প্রচন্ড ভয় পেয়ে গেলে সিজিং বলে তুমি জোকাইকে বলো আমার শরীর খারাপ। ওদিকে মিটিং এর টাইম হয়ে যাওয়ায় জোকাই জিজিং এর জন্য অপেক্ষা করছিল। ঠিক এমন সময় ওখানে সিজিং এর বিজনেস পার্টনার এলে জোকাই তো প্রচন্ড অবাক হয়ে যায়। তো সিজিং এর বিজনেস পার্টনার ওকে বলে যে সিজিং অসুস্থ তাই এখানে আসতে পারেনি। যদিও জোকাই ওর কথা বিশ্বাস না করায় শেষমেশ বেচারা ভয়তে সত্যি কথাই বলে দেয় সিজিং মিটিং এর জন্য একটা হসপিটালে গেছে। যা শুনে জোকাই ওখানে চলে আসে। আরো সিজিং কে ফোন করলে সিজিং তো শরীর খারাপের অভিনয় করে ওর সাথে কথা বলছিল। তবে তখনই জোকাই ওর সামনে এসে দাঁড়ালে সিজিং তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। আর জোকাই ওকে বলে দেয় তোমার তো দেখছি শরীর একদমই ভালো নেই। তো সিজিং বলে দেয় যে ও ডাইরেক্টরের সাথে দেখা করতে এখানে এসেছিল, কিন্তু ডাইরেক্টর ওর সাথে দেখাই করেনি। তো জোকাই ডাইরেক্টরের সাথে দেখা করে পরে সিজিং কে বলে তুমি সন্ধ্যেবেলা আমার সাথে ডিনারে যাবে। পাশাপাশি ম্যাং যখন ওই লেডিকে পিয়ানো শেখাচ্ছিল তখনই লু ওখানে চলে আসে। আসলে ওই লেডি ছিল লুয়ের মা। তো লুকে ওখানে দেখে ম্যাং তো প্রচন্ড বিরক্ত হচ্ছিল, যা দেখে লুয়ের মাও বুঝতে পেরে যায় যে কিছুদিন আগে ম্যাং যে ছেলেটার বদনাম করছিল সেটা আসলে লুই ছিল। এই দেখে তো মা লুকে তখনই ম্যাং এর জন্য কিছু ফ্রুট নিয়ে আসতে বললে ও মাকে কিচেনে ডেকে ম্যাংকে ওকে ওই চ্যাটে অ্যাড করার কথা বললে মা মনে করে লু হয়তো ম্যাংকে পছন্দ করে, যে কারণে মা তো অনেকটাই স্মাইল করছিল। যা দেখে লু বলে দেয় আমি ওকে পছন্দ করি না, আমি তোর থেকে বদলা নিতে চাই। তো পরে ম্যাং যখন বাড়ি ফিরবে তখনই মা ম্যাংকে লুকে ওর ওই চ্যাটে অ্যাড করে নিতে বলে। এতে তো ম্যাংও না করতে পারে না। রাতের বেলা সিজিং জোকাইয়ের সাথে একটা ডিনার পার্টিতে এলে ওখানে ওই হসপিটালের ডাইরেক্টরও ছিল, যে কিনা সিজিং এর সাথে দেখা করতে চাইছিল না। তখনই জোকাই সবার সামনে সিজিং এর অনেক প্রশংসা করে ওকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। আর জোকাই যে সিজিং এর কোম্পানিতে ইনভেস্ট করেছে এটা শুনে বাকি সবাই সিজিং এর সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এতে তো সিজিং অনেকটাই খুশি হয়ে জোকাইয়ের দিকে তাকিয়েছিল, যা দেখে জোকাইও ওকে একটা অ্যারোগেন্ট স্মাইল পাস করে। পরে লিলি আর শাওকে একসাথে ডিনার করতে দেখা যায়, যেখানে লিলি শাওকে ইন্টারনেট থেকে ওর ব্যাপারে সব খারাপ পোস্ট সরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ বললে ও লিলিকে কিস করে। রাতের বেলা ওদের পার্টি হয়ে গেলে সিজিং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তো জোকাই ওকে কি হয়েছে জিজ্ঞেস করলে সিজিং ওকে বলে তোমার মনে আছে যেদিন আমি জেংদির সাথে এখানেই একটা পার্টিতে এসেছিলাম আর তুমি জেংদিকে বলে আমাকে এখান থেকে বের করে দিয়েছিলে। সময় কত তাড়াতাড়ি বদলে যায়, আজ দেখো তুমি আমাকে এখানে পার্টিতে নিয়ে এলে। যা শুনে জোকাই বলে তুমি এতটা বোকা আমি জানতাম না, তুমি কি বুঝতে পারোনি সেদিন জেংদি তোমাকে এখানে কেন নিয়ে এসেছিল? ও তোমাকে এখানে নিয়ে এসেছিল যাতে তুমি এখানে থাকা ব্যক্তিদের মন ভুলিয়ে ওর জন্য ভালো ডিল ফাইনাল করতে পারো। এটা শুনে সিজিং অনেকটা অবাক হয়ে বলে সত্যি জেংদি আমাকে এখানে এই জন্য এনেছিল? তো জোকাইও বলে দেয় হ্যাঁ, আর আমি তোমাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমি পুরো বিষয়টা আগেই বুঝে গেছিলাম। তবে দেখো ভালো করার তো কোনো নামই নেই। এই বলে ও সিজিংকে একটু টিস করে নেয়। পরের দিন ম্যাং লুয়ের মাকে সিঙ্গিং শেখাতে গেলে লুয়ের মা তো ম্যাং এর উপর অনেক ইমপ্রেস হয়ে গেছিল। তো ম্যাং লাইভ স্ট্রিমিং এর জন্য ওই দিন তাড়াতাড়ি চলে যাবে বললে মা বলে আজ তুমি এখানে স্ট্রিমিং করে নাও, যে কারণে মা নিজের কিছু ভালো ভালো ড্রেসও ম্যাংকে দিয়ে দেয়। তাই ম্যাংও ওখানে বসে লাইভ স্ট্রিমিং শুরু করে। আর কিছুক্ষণ পর লু শাওয়ার নিয়ে ম্যাং এর লাইভ স্ট্রিমিং এ চলে আসে। আর ওকে এইভাবে নাঙ্গা বঙ্গা দেখে ম্যাং তো প্রচন্ড জোর চিৎকার করে ওঠে, এমনকি ও লাইভ স্ট্রিমিংটাও বন্ধ হয়ে যায়। তো লু ম্যাং এর কাছে সরি চেয়ে বলে আসলে তুমি মায়ের ড্রেস পরেছো বলে আমি বুঝতেই পারিনি এটা তুমি ছিলে। কিছুদিন পর নিউ ইয়ার চলে আসলে জোকাই সিজিং কে মেসেজ করে ওর সাথে দেখা করতে চায়। তবে সিজিং ওভারটাইম কাজ করছিল, তাই জোকাই ওকে বলে আমি রাতে তোমার সাথে দেখা করব। আসলে ও সিজিং এর জন্য কিছু গিফট এনেছিল। অফিসে নিউ ইয়ারের জন্য সিজিং ওর সব এমপ্লয়ীদের ছুটি দিয়ে দেয়, কিন্তু ওর বাড়ি অনেক দূরে থাকায় ও এবার বাড়ি যাবে না বলে ঠিক করে। এর মধ্যেই জোকাই ওর সাথে দেখা করতে আসে, যে কিনা নিউ ইয়ারের জন্য সিজিং কে অনেক ভালো ভালো গিফট দেয়। এতে সিজিং খুশি হয়ে ওকে থ্যাংক ইউ বললে জোকাই এরপর ওকে কি বলবে তা বুঝতেই পারে না, যে কারণে বেচারাকে না চাইতেও ওখান থেকে চলে যেতে হয়। আর যাওয়ার সময় তাড়াহুড়োতেও পড়ে যাচ্ছিল, যা দেখে সিজিং তো স্মাইল করতে থাকে।
ওদিকে লিলিও যখন নিজের মায়ের সাথে দেখা করতে যাচ্ছে তখনই শাও নিউ ইয়ারের জন্য ওকে কিছু গিফট দেয়। এতে তো লিলি অনেকটাই খুশি হয়ে যায় আর ওর মায়ের সাথে দেখা করার জন্য বাড়িতে পৌঁছানোর আগেই ওর মা ওকে ফোনে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে লিলি আর নিজের বাড়ি যায় না। ওদিকে জুকাই নিউ ইয়ারের জন্য ওর গ্র্যান্ডপার বাড়িতে আসে, যেখানে ওর কাজিন আর আন্টি আগে থেকে এসেছিল আর জেংদিও এবার ওদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করবে, তাই ও ওখানে এসে পৌঁছায়। তবে জুকাই ওকে তেমন একটা পাত্তা দেয় না। পাশাপাশি সুজি সিজিং এর এক্স বয়ফ্রেন্ড জাভের সাথে ডিনারে আসে, যদিও এই ব্যাপারে ওর ফ্রেন্ডের কিছুই বলে না। তো সবাই যে যার মতো নিউ ইয়ার সেলিব্রেট করলেও সিজিং অফিসে বসে কাজ করছিল। পরে কাজ শেষ করে ও শাওয়ের রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে শাওয়ের সাথে ওর দেখা হলে পরে শাও জুকাইকে মেসেজ করে জানিয়ে দেয় যে সিজিং একা একা এখানে ডিনার করতে এসেছিল। তখনই জেংদি জুকাইয়ের সাথে কথা বলতে আসে, তবে জুকাই তো ওর সাথে কথা বলতে চাইছিল না। এমন সময় সিজিং এর মা জুকাইকে ফোন করে বলে, তুমি কি জানো সিজিং কোথায় আছে? আমরা ওর সাথে ডিনার করতে এসেছিলাম, তবে সিজিং এর ফোন লাগছে না। এই শুনে জুকাই তখনই সিজিং কে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর ওকে এইভাবে সিজিং এর চিন্তা করতে দেখে জেংদি তো প্রচন্ড জেলাস ফিল করছিল। তাই ও ভেতরে গিয়ে গ্র্যান্ডপার সামনে বলে দেয় যে সিজিং এর জন্য জুকাইকে এখন ডিনার ছেড়ে চলে যেতে হলো। যদিও এইভাবে ডিনার ছেড়ে চলে যাওয়ায় গ্র্যান্ডপাও অনেকটা আপসেট হয়ে গেছিল। ওদিকে সিজিং খাবার অর্ডার করে রেস্টুরেন্টে ঘুমিয়ে পড়েছিল আর ওর ঘুম ভাঙলে জুকাই ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। তো জুকাই ওকে বলে, তোমার মা বাবা তোমার জন্য ওয়েট করছে। এই বলে ও সিজিং কে বাড়িতে নিয়ে যায়, যেখানে সিজিং এর মা বাবা তো জুকাইকেও ওদের সাথে ডিনার করতে বললে জুকাই ওদের সাথে ডিনার করতে চলে যায়। আর সিজিং এর বাড়িতে ও সেই বিড়ালটাকে দেখতে পায়, যে বিড়ালটাকে কলেজে পড়াকালীন সিজিং আর জুকাই মিলে রেস্কিউ করেছিল। এমন সময় ক্যাটকে আদর করতে করতে ওদের দুজনের হাত টাচ হয়ে গেলে ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তবে সিজিং লজ্জায় পড়ে নিজে হাত সরিয়ে নেয়। সিজিং এর মা জুকাই আর সিজিং কে একসাথে ফায়ারওয়ার্কস দেখতে যেতে বলে, কারণ কি মা চাইছিল ওরা দুজন একসাথে টাইম স্পেন্ড করুক। সিজিং আর জুকাই একসাথে ফায়ারওয়ার্কস দেখতে চলে যায়। আর ফায়ারওয়ার্কস এর সময় সিজিং কিছু উইশ করলে জুকাই এবার ফায়ারওয়ার্কস এর কাছে উইশ করে যেন সিজিং এর সব উইশ পূর্ণ হয়। এতে তো সিজিং একটু ব্লাশ করছিল। জুকাই সিজিং কে বলে, তোমার অফিসের প্রবলেম থাকলে তুমি এখন আমার অফিস বিল্ডিং এ কাজ করতে পারো। এই শুনে তো সিজিং অনেকটাই খুশি হয়ে জুকাইকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে লু বাড়িতে বসে ম্যাং এর লাইভ স্ট্রিমিং দেখছিল। তখনই ওর মা এসে ওর ফোনটা নিয়ে নেয়। মা মনে করছিল লু হয়তো আবারও গেম খেলতে ব্যস্ত, কিন্তু লু যে ম্যাং এর লাইভ স্ট্রিমিং দেখছে এটা দেখে মাও অনেক খুশি হয়ে যায়। মা তো লু এর হয়ে ম্যাংকে অনেকগুলো গিফট পাঠিয়ে দেয়, যা দেখে ও ভাবতে থাকে এবার হয়তো ম্যাং নিশ্চয়ই ভাববে যে আমি ওকে লাইন মারছি। তবে ম্যাং ওদিক থেকে মেসেজে বলে, আমি জানি তুমি ভুল করে এগুলো পাঠিয়েছো, তাই এই নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। পরের দিন সিজিং আর লু জুকাই এর অফিসের সামনে দাঁড়িয়ে বাকি এমপ্লয়ীদের জন্য অপেক্ষা করছে। তখনই জুকাই ওখানে এলে ও সিজিং কে নিয়ে ভেতরে চলে যায়। এক সময় সিজিং এই বিল্ডিং এই জ্যাংদির অফিসে কাজ করত আর আজও এখানে নিজের অফিস খুলছে, যে কারণে সিজিং তো অনেকটাই খুশি ছিল। কিছুক্ষণের মধ্যে জ্যাংদিও এটা জানতে পেরে প্রচন্ড জেলাস ফিল করে সিজিং এর সাথে দেখা করতে আসে। তখনই জ্যাংদি জুকাইয়ের গিফট করা পেন্টিংটা সিজিং এর কেবিনে দেখে আরো জেলাস ফিল করতে থাকে। তাই ও কিছু না বলে ওখান থেকে চলে গেলে লিলিও বিষয়টা লক্ষ্য করে। পরে লিলি সিজিং কে বলে, এই পেন্টিংটা খুব মূল্যবান, যদি জুকাই তোমাকে এটা গিফট করে থাকে তাহলে হতে পারে ও তোমাকে পছন্দ করে। এই শুনে তো সিজিং লিলিকে চুপ করতে বলে দেয়। পরে শেয়ার হোল্ডার মিটিং এ জুকাই ওর কোম্পানির ডাইরেক্টরকে চেঞ্জ করে দিলে ওই ডাইরেক্টর জুকাইয়ের কাজিনের অনেক ক্লোজ হওয়ায় ও জুকাইয়ের সাথে কথা বলতে আসে। তবে জুকাই ওর কোনো কথা না শুনে বলে দেয়, যারা কোম্পানিতে খারাপ কাজ করছে তাদের আমি এখানে রাখবো না, তাই কাজিনও ওকে আর কিছু বলতে পারে না। পরে সিজিং জুকাইকে মেসেজ করে আজ ওর এমপ্লয়ীদের সাথে প্রথম মিটিং হওয়ায় ওকে ওর অফিসে আসতে বলে। আর মেসেজ পেয়ে জুকাই সময় মতো সিজিং এর অফিসে চলে আসে, যেখানে সিজিং ওর এমপ্লয়ীদের সাথে মিটিং করছিল আর জুকাই এক নজরে ওকেই দেখে যাচ্ছে, যা দেখে বোঝা যায় জুকাই তো সিজিং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে একজন নতুন বিজনেসম্যান মিস্টার চ্যানকে দেখা যায়, যে কিনা জেংদিকে জুকাইয়ের সাইড থেকে নিজের সাইডে করার জন্য ওখানে এসেছিল। তবে জেংদি ওনাকে তেমন একটা পাত্তা দেয় না। তো খারাপ ভালোকে মিলিয়ে এইভাবেই সিজিং এর কোম্পানি এগোতে থাকে, যেখানে ও প্রতিদিন জুকাইয়ের থেকে নতুন কিছু শিখছে। তবে জেংদি প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওনারদের সাথে কথা বলে সিজিং এর কোম্পানিতে প্রোডাক্ট সাপ্লাই আটকে দেয়। এতে
তো সিজিং অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তাই লিলি কোম্পানি ওনারদের সাথে কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা করলেও ও সময় মতো সেটা করতে পারছিল না। তাই ও সিজিংকে ফোন করে বলে হতে পারে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো শাও লিলিকে সিজিং এর সাথে এই ব্যাপারে কথা বলতে শুনে নিলে লিলির প্রবলেম সলভ করে দেয়। তবে লিলি শাওকে এইভাবে ওকে সাহায্য করতে বারণ করে, কারণ সিজিং তা জানতে পারলে ওর ভালো লাগবে না। রাতে শাও জুকাইয়ের সাথে দেখা করে ওকে বলে জেংদি প্রতিনিয়ত সিজিংদের বিরক্ত করছে, তাহলে তুমি কেন ওদের সাহায্য করছো না? তো জুকাই শাওকে বলে কারণ আমি জানি সিজিং নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারবে। আর দেখা যায় সত্যি জুকাই সিজিং এর ব্যাপারে ঠিক বলেছিল, কারণ ও অনেক চিন্তা ভাবনার পর ওর কোম্পানির প্রবলেম সলভ করার আইডিয়া বের করে নেয়। পরে জুকাই জেংদির সাথে দেখা করে ওকে সিজিং এর কোম্পানিতে প্রবলেম ক্রিয়েট করতে বারণ করে, বরং নিজের কোম্পানিতে নজর দেওয়ার জন্য বললে জেংদিও জুকাইয়ের কথা মানতে রাজি হয়ে যায়। পাশাপাশি সুজি, যে কিনা সিজিং এর এক্স বয়ফ্রেন্ডকে পছন্দ করত, ও ওকে রিলেশনে যাওয়ার জন্য প্রপোজ করলে যাও বলে দেয় আমি এখন অব্দি সিজিংকে পছন্দ করি। এই শুনে সুজি একটু আপসেট হয়ে গেলেও ও যাওকে সময় দেবে এমনটা বলে। পরে সিজিং নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে একটা বিজনেস প্রপোজাল বানিয়ে সেটা জুকাইকে দেখায়। তখনই জুকাই সিজিংকে একটা বিজনেস ক্লাস জয়েন করার সুযোগ করে দেয়। এতে তো সিজিং অনেকটাই খুশি হয়ে জুকাইকে থ্যাংক ইউ বলে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 6 মাস। তো একদিন সিজিং জুকাইকে ওকে এই বিজনেস ক্লাস জয়েন করার জন্য থ্যাংক ইউ বললে জুকাই বলে আমার তো ট্রিট চাই, যে কারণে সিজিং ওকে নিয়ে ওই কলেজেরই ক্যান্টিনে যায়। আর কথায় কথায় জুকাই সিজিং এর থেকে জানতে পারে যে কলেজে থাকাকালীনই ওর ফোন চেঞ্জ করেছিল। এতে তো জুকাই বুঝতে পেরে যায় এই কারণেই হয়তো কলেজ টাইমে সিজিং ওর মেসেজে রিপ্লাই করেনি। তো লাঞ্চ করার সময় সিজিং কে কোম্পানি থেকে ফোন করে জানানো হয় যে ওদের মেশিন খারাপ হয়ে গেছে, এমনকি এই মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে ওরা ঠিক সময় জুকাইয়ের কোম্পানিকে প্রোডাক্ট সাবমিট করতে পারবে না। এতে তো সবাই অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তো জুকাই সিজিং কে আইডিয়া দেয় যে তোমার কোম্পানির মধ্যে কিছু রুলস রেগুলেশন বানানো উচিত, যাতে কিনা এমপ্লয়িরা কখনো গাফিলতি করে কাজ না করে। অন্যদিকে জুকাইয়ের কোম্পানিতে ডাইরেক্টর মিটিং এ ওর কাজিন ইচ্ছে করে সিজিং এর কোম্পানির প্রবলেম গুলো সবার সামনে আনে, যাতে কিনা বাকি সবাই মিলে সিজিং এর কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ করে যাওয়ার জন্য জুকাইকে ফোর্স করতে পারে। তো মিটিং এর মধ্যেই একজন ডাইরেক্টর সিজিং এর কোম্পানিতে ম্যানেজার পাঠানোর কথা বলে, কারণ সিজিংরা সবকিছু ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। তবে জুকাই সবাইকে থামিয়ে বলে ও সিজিং তার কোম্পানির রেসপন্সিবিলিটি নেবে। এটা শুনে সবাই চুপ করে গেলেও ওরা কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ জুকাইয়ের গ্র্যান্ডপার কাছে এই বিষয়ে কমপ্লেন করবে এমনটা বললে জুকাইয়ের কাজিন তো অনেকটাই খুশি হয়ে গেছিল। অন্যদিকে সিজিং ওই কাজ কমপ্লিট করানোর জন্য অন্য এক কোম্পানির সাহায্য নেবে বলে লিলিকে সেখানে পাঠিয়ে দেয়। আর এদিকে মেইনটেনেন্স টিমের আসতে অনেক সময় লাগার কারণে ও নিজেই ওর কোম্পানির দুজন এমপ্লয়িকে সাথে নিয়ে ওই মেশিন ঠিক করার কাজে লেগে পড়ে। রাতের বেলা জোকাই সিজিং এর জন্য চিন্তা করে শাওয়ের সাথে কথা বলছিল। তখনই শাও ওকে বলে তুমি সিজিংকে এতই পছন্দ করো তাহলে ওকে মনের কথা জানিয়ে দাও। তবে জোকাই এর জন্য আরো একটু টাইম নিতে চাইছিল, কারণ কি সবেমাত্র সিজিং এর ব্রেকআপ হয়েছে। যা শুনে শাও ওকে টোন করে বলে বাবা তুমি তো প্রেম করার পুরো প্ল্যানিং করে রেখেছো। রাতে বাড়ি ফেরার সময়ও জোকাইয়ের সিজিং এর জন্য চিন্তা হয়, কারণ সিজিং এত রাতে অফিসে কাজ করছিল। তাই জোকাই ওর সব এমপ্লয়ীদের জন্য রাতে ডিনার নিয়ে ওখানে পৌঁছায়, যা দেখে সিজিং তো অনেকটাই খুশি হয়ে যায়। জোকাই ওর সাথে কথা বলতে বলতে বলে যে এই মেশিনটা খারাপ করেছে তোমার তাকেও পানিশমেন্ট দেওয়া উচিত। যা শুনে সিজিং ওকে বলে আমরা সবাই ভুল করি, তাই বলে সবকিছুর পানিশমেন্ট দেওয়াটা উচিত নয়। আর সিজিং এর এত কাইন্ডনেস দেখে জোকাই চুপ করে যায়। পরের দিন গ্র্যান্ডপা জোকাইকে দেখা করতে ডেকে বলে তুমি সিজিং এর কোম্পানি সামলাতে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে তুমি ভুলেই গেছো তোমার পজিশন কি। জোকাই বলে আজই সিজিং এর কোম্পানির রিপোর্ট চলে আসবে, আর রিপোর্ট চলে আসলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে গ্র্যান্ডপা জোকাইকে বলে দেয় যদি আজ টাইম মতো সিজিং ওর রিপোর্ট সাবমিট করতে না পারে তাহলে তোমাকে ওর কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট তুলে নিতে হবে। অন্যদিকে ওদের মেশিন ঠিক না হওয়ার কারণে লিলি যখন প্রজেক্টের কাজ কমপ্লিট করে শহরে ফিরবে তখনই ও জানতে পারে ওয়েদার খারাপ থাকার কারণে ফ্লাইট ছাড়তে লেট হবে, যে কারণে ওরা টাইমের মধ্যে কোম্পানিতে পৌঁছতে পারবে না। তো লিলি এই কথা সিজিংকে জানালে আবারও ওর এমপ্লয়ীদের নিয়ে ওই মেশিন ঠিক করার কাজে লেগে পড়ে।
পরে সিজিং এর রিপোর্ট সাবমিটের টাইম হয়ে আসলে জুকাইয়ের কাজিন ওর কেবিনে আসে আর ওকে বলে সিজিং টাইম মতো রিপোর্ট সাবমিট করতে না পারলে আমার অ্যাসিস্ট্যান্ট ওর কোম্পানির ম্যানেজার হবে। আসলে জুকাইয়ের কাজিন সিজিং এর ওপর নজর রাখার জন্যই নিজের অ্যাসিস্ট্যান্টকে ওর কোম্পানিতে ম্যানেজার করে পাঠাতে চাইছিল। আর দেখা যায় সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সিজিং ওর রিপোর্ট জুকাইয়ের কাছে সাবমিট করে, যে কারণে জুকাই খুশি খুশি সিজিং এর পরের ইনভেস্টমেন্টের ব্যাপারে সই করে দিলে ওর কাজিন তো প্রচন্ড রেগে গিয়ে সিজিং কে দুজার কথা শুনিয়ে দেয়। পরে সিজিং এত লেট করে রিপোর্ট দেওয়ার জন্য জুকাইয়ের কাছে সরি বললে তখনই জুকাইকে একটা শিল্প মেলার ইনভিটেশন দেয়, যা পেয়ে সিজিং তো অনেকটাই খুশি হয়ে গেছিল। এরপরে লুও ওর বাড়ির নতুন ইউনিক আইডিয়া নিয়ে জুকাইয়ের কাছে ইনভেস্টমেন্টের জন্য আসলে জুকাই ওর বাড়ি ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। ফলে লু তো টেবিলের ওপর চড়ে জুকাইকে কিস করতে আসে, কিন্তু লুয়ের এরকম হারকাত দেখে জুকাই তো ওর থেকে দূরে সরে বলে আমার দিন এতটাও খারাপ নয়। ওদিকে সিজিং জুকাইয়ের কথা মতো ওর কোম্পানির একটা নতুন নিয়ম কানুন বানায়, যেটা কিনা আজ থেকে সব এমপ্লয়কে ফলো করতে হবে। সাথে ও কোম্পানির সবাইকে ওই শিল্প মেলায় যাওয়ার জন্য রেডি থাকতে বলে। এতে তো সবাই অনেকটাই খুশি হয়ে গেছিল। পরে সিজিং ওই ইভেন্টের জন্য সেই শহরে পৌঁছে যায়, আর তখনই ও লিলিকে মেসেজ করলে লিলি শাওয়ের সাথে ডিনারে এসেছিল। শাও লিলিকে ওর কাজ নিয়ে কিছু বললে লিলিও শাওয়ের কাজের ব্যাপারে জানতে চায়। আসলে লিলি জানতো না শাও জুকাইয়ের ফ্রেন্ড, আর শাও সেটা আড়াল করার জন্যই লিলিকে নিজের ব্যাপারে কিছুই জানায় না। অন্যদিকে জুকাইয়ের ইনভেস্টমেন্টের কারণে লুয়ের বাইরেরও রিডেকোরেশন হয়ে গেছিল, আর ডেকোরেশনের আইডিয়াতে ম্যাং ওকে সাহায্য করায় লু ম্যাংকে ওখানে ইনভাইট করে। অন্যদিকে সিজিং একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসলে ওখানে জুকাইও চলে আসে। তো ওরা দুজন একসাথে বসে কথা বলছে, তখনই জেংডিও জুকাইকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসলে ও তো ওদেরকে একসাথে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। তাই ও জুকাইয়ের পাশে বসে সিজিংকে আবারও ইনসাল্ট করতে শুরু করে। তবে সিজিং ওকে এবার ছেড়ে দেয় না। ফার্স্টে ওর করা কাজের জন্য সিজিং জেংডিকে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে জুকাইও সিজিং এর অর্ডার করা খাবার প্যাক করিয়ে ওর সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলে জেংডি তো একটু আপসেট হয়ে গেছিল। তখনই আমরা মিস্টার চ্যানকে দেখি। জুকাই ওখান থেকে চলে যাওয়া মাত্রই জেংডিকে একটা গিফট দিয়ে বলে তুমি যার সাথে কানেকশন বাড়ানোর চেষ্টা করছো সে তোমাকে পাত্তা দেয় না, তাই এটাই ভালো হবে যে তুমি আমার সাথে কাজ করো। তবে জেংডি মিস্টার চ্যানের প্রপোজাল রিজেক্ট করে বলে সে আমাকে পাত্তা না দিলেও আমি জানি কিভাবে কি করতে হয়। ওদিকে সিজিং জুকাইয়ের উপর রাগ করে সমুদ্রের পাড়ে বসেছিল, কারণ ওই রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময়ও জুকাই জেংডির সাথে ওখানে বসেছিল। তখনই জুকাই ওখানে এসে সিজিংকে ওর খাবারটা দিলে জুকাইকে এখানে দেখে সিজিং তো খুশি হয়ে যায়, আর ওরা দুজন একসাথে ওখানে বসে গল্প করতে থাকে। রাতের বেলা ওদের ইভেন্ট শুরু হলে জুকাই স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে, যা দেখে সিজিং তো এক নজরে ওকে দেখছিল। তো ওখানেই একটা কোশ্চেন অ্যান্সার রাউন্ড শুরু হলে সুযোগ বুঝেই জুকাই সিজিংকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, যাতে কিনা পরে সিজিং নিজের বিজনেস গ্রো করার জন্য অন্যান্য কোম্পানির সাথে কাজ করতে পারে। রাতের বেলা সিজিং রুমে বসে জুকাইকে মেসেজ করার কথাই ভাবছিল, তখনই জুকাই ওকে ফোন করে। তবে এর মধ্যেই জুকাইয়ের কাছে একটা ইম্পর্টেন্ট কল আসায় ও সিজিং এর সাথে কথা না বলেই ফোন রেখে দেয়। এতে তো সিজিং একটু বিরক্ত হয়ে বলে যদি কথাই না বলার ছিল তাহলে ফোন কেন করলো। পরের দিন ওদের ইভেন্ট আবারও শুরু হলে তখনই জুকাই ওদের কাজ দেখতে এলে সিজিং তো সুযোগ বুঝে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আজ রাতে জুকাইয়ের সাথে ডিনারের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেয়। কথা মতো রাতের বেলা সিজিং জুকাইয়ের জন্য আইসক্রিম পার্লারে অপেক্ষা করছিল। তো অনেক রাতে কাজ শেষ করে জুকাই ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে সিজিং ওর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিল, যা শোনা মাত্রই ও তোর অ্যাসিস্ট্যান্টকে বকা দিয়ে তাড়াতাড়ি সিজিং এর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই ও আইসক্রিম পার্লারে পৌঁছালেও ও সিজিংকে দেখতে পায় না, তাই ও ওকে ফোন করলে সিজিং বলে ও তো এখনো ওর জন্য আইসক্রিম পার্লারে অপেক্ষা করছে। আসলে ওই একই জায়গায় দুটো আইসক্রিম পার্লার থাকায় ওরা দুজনেই দু জায়গায় গিয়ে অপেক্ষা করছিল, আর এটা বুঝতে পেরে ওরা একে অপরের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি ছুটতে শুরু করে। আর তখনই রাস্তায় ওদের দেখা হয়ে গেলে জুকাই লেট করে আসার জন্য সিজিং এর কাছে সরি বলে। তবে সিজিং ওর ওপর রাগ করেনি এমনটা বললে ওরা দুজন একসাথে ডিনার করতে যাওয়ার প্ল্যান করে। ওদিকে নিজের কাজ শেষ করে লিলি শাওকে ফোন করে ওর বাড়িতে যেতে চাইলে শাও তো বিষয়টা কেমন যেন এড়িয়ে যায়, যেটা কিনা লিলির একদমই পছন্দ হয় না। ওদিকে
সিজিং এর এক্স বয়ফ্রেন্ড নতুন একটা হসপিটালে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়ার কারণে ও ঘরের কোনো কাজই করতে পারছিল না। তো এই বিষয়টা জানতে পেরে সুজি ওখানে এসে ওর ঘরের সব কাজ করে দেয়। আর ধীরে ধীরে সুজি আর জাওয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল। পরের দিন সিজিং ট্রিপ থেকে ফিরলে তখনই ম্যাং সুজিংকে লু এর বার ওপেনিং সেরিমনিতে আসতে বলে। লু আগেই ওকে ইনভিটেশন পাঠিয়েছিল। ওদিকে জুকাই লু এর বার দেখতে আসে, তবে ও ড্রিঙ্কে অ্যালার্জি থাকায় লু ওকে ভিআইপি রুমে বসতে বলে। তো কিছুক্ষণ ওখানে বসার পর জুকাই যখন ওখান থেকে চলে যাবে তখনই ম্যাং লুকে বলছিল কিছুক্ষণের মধ্যেই সিজিং এখানে আসছে। আর এটা শোনা মাত্রই জুকাই তো আবারও ভেতরে চলে আসে, যা দেখে লু তো বুঝে গেছিল যে জুকাই কেন এমনটা করছে। পরে সিজিং ওখানে এলে লু সিজিং কে ভিআইপি রুমে পাঠিয়ে দেয়, যেখানে সিজিং জুকাইকে দেখে অনেকটাই অবাক হয়ে বলে, তুমি তো ড্রিঙ্ক করো না, তাহলে তুমি এখানে কি করছো? এতে জুকাই বলে দেয়, আমি লুয়ের বারে ইনভেস্ট করেছি তাই এখানে এসেছি। এইভাবে একটা রুমে বসে থাকায় ওরা দুজনেই একটু অকওয়ার্ড ফিল করছিল। তাই সিজিং ওর সাথে একটা গেম খেলতে শুরু করে, আর যে গেমে হেরে যাবে তাকে একটা অদ্ভুত রকমের ড্রিঙ্ক করতে হবে। তবে ওই গেমে জুকাই হেরে গেলে শেষমেশ ওকে অদ্ভুত রকমের ড্রিঙ্কটা খেতে হয়। আর ওর ওই ড্রিঙ্ক খাওয়ার ভঙ্গিমা দেখে সিজিং তো হাসতে শুরু করে। পরের দিন শাও লিলির সাথে দেখা করতে আসলে লিলি শাওকে বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। এই শুনে তো শাও লিলির সাথে ডেট করতে রাজি হয়ে যায়। কিছুদিন পর সিজিং একটা মিটিং এর জন্য হসপিটালে একটা ডক্টরের সাথে দেখা করতে আসলে তখনই ওই ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিজিং এর সাথে জাওয়ের দেখা হয়ে যায়। তো ব্রেকআপের এতদিন পর ওরা একে অপরের মুখোমুখি হওয়ায় ওরা দুজনেই একটু নার্ভাস হয়ে গেছিল। তবে নিজেদের ব্যক্তিগত সমস্যাকে সাইডে রেখে ওরা নিজেদের মিটিং কন্টিনিউ করে। পরের দিন ওদের প্রোডাক্টের ট্রায়াল থাকায় সবাই সকাল সকাল হসপিটালে পৌঁছে যায়, যেখানে সিজিং জুকাইকেও ওদের ট্রায়ালের জন্য হসপিটালে আসতে বলেছিল। তবে জাওকে ওখানে দেখে জুকাইয়ের তো মোটেই ভালো লাগে না। কিছুক্ষণ পর ওদের প্রোডাক্টের ট্রায়াল সাকসেসফুল হলে সিজিং অনেকটাই খুশি হয়ে যায়। তখনই জাও ওকে অ্যাপ্রিসিয়েট করলে এই দেখে জুকাই তো অনেকটাই জেলাস ফিল করছিল। পরে ওরা সবাই একসাথে লাঞ্চে যাওয়ার প্ল্যান করলে জুকাই তো কোনো মতেই জাও আর সিজিং কে একসাথে দেখতে চায় না। তাইও বাহানা করে জাওয়ের ওদের সাথে লাঞ্চে যাওয়া আটকে দিয়ে নিজেই সবাইকে নিয়ে লাঞ্চে চলে যায়। ওদিকে মিস্টার চ্যাং এবার সোজাসুজি জুকাইয়ের কাজিনের সাথে দেখা করে ওর সাথে হাত মিলিয়ে জুকাইকে সিইও পজিশন থেকে সরানোর প্ল্যান করতে চায়। পাশাপাশি সিজিং এর ফ্রেন্ড কাম বিজনেস পার্টনার কাজ করতে করতে লিলিকে পছন্দ করে ফেলেছিল। তাই ও লিলিকে নিজের মনের কথা জানালে লিলি ওকে বলে দেয় আমার বয়ফ্রেন্ড আছে। এই শুনে বেচারা মনের দুঃখে লুয়ের বাড়ি গিয়ে ড্রিঙ্ক করছিল, যা দেখে লুও ওর সাথে কথা বলতে আসলে ও জানতে পারে এ তো সিজিং এর বিজনেস পার্টনার আর ও লিলিকে পছন্দ করে। তাই লু ওকে হেল্প করার জন্য ওকে স্টাইলিশ বানানোর চেষ্টা করছিল। আর এই চক্করে লু পরের দিন ওকে এরকম একটা ড্রেস পরিয়ে অফিসে পাঠিয়ে দেয়, যা দেখে তো অফিসের সবার মাথা ঘুরে গেছিল। ওদিকে সিজিং জুকাইকে জানায় যে বিজনেস স্টাডির ক্লাস থেকে ও 2-3 দিনের জন্য জার্মান ট্রিপে যাচ্ছে। পাশাপাশি আমরা সুজি আর ওর আঙ্কেলকে কথা বলতে শুনি, যাদের কথায় বোঝা যায় জাওয়ের এই নতুন নার্সিং হোমের চাকরিটা সুজি রেফারেন্সেই হয়েছিল। তবে সুজি এই বিষয়ে জাওকে কিছু জানাতে চায় না। পরে সিজিং ফ্লাইটে উঠে দেখে জুকাইও ওই ফ্লাইটেই রয়েছে। তো জুকাইকে দেখে সিজিং অবাক হয়ে গেলে জুকাই ওকে মেসেজে বলে যে আমি একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। আর যেতে যেতে ও সিজিং এর থেকে ওর হোটেলের অ্যাড্রেসটাও জেনে নেয়, যাতে কিনা ও সিজিং এর হোটেলেই থাকতে পারে। পরে জিসিং যখন ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছিল তখনই ও জুকাইকে হোটেলের লবিতে দেখতে পায়। আর জুকাই ও জিসিং ঘুরতে যাচ্ছে শুনে ওর সাথে যাবে বললে ওরা দুজন একসাথে ঘুরতে যায়, যেখানে কিনা ওরা দুজন একে অপরের ফটো তুলতে তুলতে অনেকটাই এনজয় করছিল। পরে ও লিলিকে এই ফটোগুলো পাঠালে শাও ওর সাথেও জার্মানি যাওয়ার কথা বললে লিলি অনেকটা অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে সিজিং জার্মানিতে আছে? তো শাও কোনো রকমের কথা ঘুরিয়ে বলে দেয়, জায়গাটা দেখি আমি বুঝতে পেরে গেছিলাম এটা জার্মানি। তো ওখানে সিজিং জুকাইকে একটা ছোট্ট গিফট দিলে জুকাই তো অনেকটাই খুশি হয়ে গেছিল। দুজন মিলে জুকাইয়ের ফ্যাক্টরিতে আসে, যেখানে বিভিন্ন রোবটের মডেল দেখে সিজিং তো অনেকটাই খুশি হয়ে গেছিল। পরে ওরা দুজন একসাথে ফ্যাক্টরির বাস্কেটবল কোর্টে এলে জিসিং তো বাস্কেটবল খেলতে পারতো না, তাই জুকাই ওকে হাতে ধরে বাস্কেটবল খেলা শেখায়। এতে তো ওরা দুজন একসাথে অনেক এনজয় করে। রাতের বেলা ওরা দুজন একসাথে ডিনার করতে গেলে তখনই জুকাই সিজিংকে বলে, তোমার কোম্পানি যেমনই চলুক না
কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই শুনে তো জিজিং অনেকটাই অবাক হয়ে বলে, একজন ইনভেস্টর তো এরকম করতে পারে না। তখনই জিসিং ড্রিঙ্ক করছিল, তাই জুকাই ওকে ড্রিঙ্ক করতে বারণ করলে জিসিং বলে দেয়, আমি আজ অনেক খুশি, তাই আমি আজকে ড্রিঙ্ক করব। যা শুনে জুকাই ওর খুশির কারণ জিজ্ঞেস করলে জিসিং কিছু না বলেই ওর দিকে তাকিয়ে রয়েছে। এতে তো আমাদের জুকাই একটু লজ্জায় পড়ে যায়। রাতের বেলা হোটেলে ফেরার সময় জিসিং জুকাইকে ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে জুকাই বলে, আমি কাজে এত ব্যস্ত যে গার্লফ্রেন্ড বানানোর সময়টুকু হয়নি। তবে ও জিসিংকে টোন করে বলে, তুমি তো বেশ স্মার্ট, যে কারণে কাজ করার সাথে সাথে প্রেমও করেছো। যা শুনে জিসিং বলে, তোমার সবসময় আমাকে টিজ করতেই ভালো লাগে। এতে তো জুকাই ওর ক্লোজ এসে বলে, আমি কি সবসময় তোমাকে টিজই করি? তো হঠাৎই জুকাইয়ের ওর কাছে চলে আসায় জিসিং পড়ে যাচ্ছিল, কিন্তু জুকাই ওকে ধরে নিলে জিসিং তো একটু নার্ভাস হয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে জেংদি আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে জুকাইয়ের জন্য অপেক্ষা করছিল। তো জুকাই ওখানে এলে জেংদি ওকে ইশারা করে ডেকে নেয়। কিছুক্ষণ পর সিজিং ওখানে ব্রেকফাস্ট করতে এলে ওকে দেখতে পেয়ে জেংদি ইচ্ছা করে জুকাইকে খাবার সার্ভ করছিল, যা দেখে সিজিং তো অনেকটা আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তবে তখনই জুকাই ওকে দেখতে পেয়ে সিজিং এর কাছে যেতে গেলে জেংদি বলে, আমি তোমাকে পছন্দ করি। যা শুনে জুকাই ওকে বলে দেয়, তুমি আমার বিজনেস পার্টনার আর বন্ধু ছাড়া কিছুই হতে পারবে না, তাই আমার পেছনে সময় নষ্ট করা বন্ধ করো। পরে জুকাই ওর অ্যাসিস্ট্যান্টকে সিজিংকে ওর ব্রেকফাস্ট দিতে পাঠায়। তবে জুকাইকে ওখানে না দেখে সিজিং একটু আপসেট ছিল, তো যায় না ফেরার সময়ও সিজিং জুকাইয়ের কথাই ভাবছে। তখনই জুকাই সিজিংকে মেসেজ করে সকালে ব্রেকফাস্টের বিষয়টা ক্লিয়ার করলে সিজিংও স্মাইল করতে থাকে। সিজিং চায়না ফিরে আসলে লিলি জাওকে ওদের সাথে ডিনারে যেতে বলে। তো জাও ওখানে যেতে না চাইলেও শেষে লিলির মন রাখতে ও ওখানে চলে আসে। তো জাও আর সিজিং একে অপরকে দেখে চিনতে পারলে এ দেখে লিলিতে অনেকটাই অবাক হয়ে যায়। তো ডিনারের পর লিলি শাওয়ের বাড়িতে যেতে চাইলে শাও ওকে এড়িয়ে যায়। এতে তো লিলির কেমন একটা সন্দেহ হচ্ছিল। এমনকি রাতের বেলা শাও যখন লিলিকে বাড়িতে ছাড়তে যায় তখনও কারোর ফোন আসার কারণে ওকে তাড়াতাড়ি চলে যেতে হয়। পরে সিজিং জাওয়ের সাথে একটা মিটিং করে ফিরে যাচ্ছিল, তখনই সুজি জাওয়ের সাথে দেখা করতে এসে সিজিংকে ওখানে দেখতে পায়। এতে তো সুজি একটু আপসেট হয়ে গেলে জাও সিজিং এর হাত ধরে ওকে সান্ত্বনা দিচ্ছিল। আর ওদের দুজনকে এইভাবে দেখে বোঝা যায় যে ওরা এখন একে অপরকে ডেট করছে। তবে ওরা বাকি বন্ধুদের এই কথাটা কি করে জানাবে, যা ভেবে ওরা দুজনেই অনেকটা চিন্তায় ছিল। কিছুদিন পর সিজিং এর বার্থডে থাকায় জুকাই সিজিং এর অফিসে এসে কিছু বিজনেসের কথা বলতে বলতেই ওকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে সেলিব্রেট করবে। সিজিং বলে দেয় ওর ফ্রেন্ডের সাথে ডিনারে যাবে, তাই জুকাই চেয়েও ওকে ডিনারের জন্য বলতে পারে না। এরপর সিজিং এর বার্থডে দিন চলে আসলে জুকাই রাত 12টার আগেই ওকে উইশ করার জন্য মেসেজ টাইপ করে বসেছিল। তবে যখনই ও রাত 12টায় ওই মেসেজটা সেন্ড করতে যাবে এমন সময় শাও ওকে ফোন করলে জুকাই তো তাড়াতাড়ি ফোন রেখে দেয় আর সিজিংকে ঠিক টাইম মতো উইশ করে। সকালবেলা সিজিং জুকাইয়ের মেসেজ দেখে খুশি হয়ে যায়। পরে বার্থডে পার্টি সেলিব্রেটের জন্য সিজিং ওর বন্ধুদের বুক করা রেস্টুরেন্টে এসে ফটো তুলছিল। তখনই রেস্টুরেন্টের নিচে ম্যাং আর লিলি সুজি আর জাওয়ের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে প্রচন্ড রেগে গিয়ে সুজিকে বলে, তুমি সিজিং এর ফ্রেন্ড হয়ে কি করে ওর এক্স বয়ফ্রেন্ডকে ডেট করতে পারো? তো বন্ধুদের সামনে ওদের সম্পর্কটা এইভাবে আসায় সুজি আর জাও দুজনেই একটু লজ্জা পাচ্ছিল। তখনই লিলি জাওকে বলে, আজ সিজিং এর বার্থডে, তাই আজকে ওর সামনে তোমরা নিজেদের সম্পর্কের কথা বলো না। যতই তোমাদের ব্রেকআপ হয়ে যাক না কেন, সিজিং এটা জানতে পারলে কষ্ট পাবে। আর তখনই দেখা যায় রেস্টুরেন্টের উপরে দাঁড়িয়ে সিজিং ওদের দেখছিল। এতে তো সিজিংও বুঝতে পেরে যায় যে ওর ফ্রেন্ড ওর এক্স বয়ফ্রেন্ডকে ডেট করছে। তবে সবাই উপরে এলে সুজিং কাউকেই সেটা বুঝতে দেয় না। অন্যদিকে জুকাই একা বাড়িতে মন খারাপ করে বসে রয়েছে, কারণ ও সিজিং এর বার্থডে পার্টিতে আসতে পারেনি। তখনই শাওকে বলে, তোমার যদি এতই মন খারাপ থাকে তাহলে তুমি ওখানে চলে যাও। কিন্তু জুকাই বলে দেয়, ওটা শুধু গার্লস পার্টি, তাই আমি ওখানে যেতে পারবো না। ওদিকে সুজি ওর এক্স বয়ফ্রেন্ডকে ডেট করার কারণে ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল, যা দেখে সিজিং ওকে সোজাসুজি বলে দেয়, আমি জানি তুমি আর জাও ডেট করছো, তবে জাওয়ের সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, তাই তোমরা একে অপরকে ডেট করতে পারো, এতে আমার কোনো সমস্যা
সমস্যা নেই। এই বলে ও ওখান থেকে চলে গেলে লিলি খুব ভালো মতোই বুঝতে পারে যে সিজিং মুখে না বললেও ওর অনেকটাই খারাপ লেগেছে। পরে লিলি শাওকে মেসেজ করলে শাও জানতে পারে বার্থডে পার্টিতে কিছু প্রবলেম হওয়ায় তাড়াতাড়ি জিসিং এর বার্থডে পার্টি শেষ হয়ে গেছে। আর এই কথাটা ও জুকাইকে বলা মাত্রই জুকাইও ওর সাথে দেখা করতে চলে আসে। আরও সিজিং কে নিয়ে ওর বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য শাও এর রেস্টুরেন্টে আসে, যেখানে এসে সিজিং জানতে পারে এই রেস্টুরেন্টের আসল ওনার জুকাই। এমনকি জুকাই তো এখানে মাঝে মধ্যে কুকিংও করে। কিছুক্ষণ পর জুকাই সিজিং এর জন্য ওর পছন্দের ডিশ পাঠালে সিজিং তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তখনই জুকাই একটা লাইটার জ্বালিয়ে ওকে ওর বার্থডে উইশ চাইতে বললে সিজিংও বার্থডে উইশ চেয়ে নেয়। পরে সিজিং ড্রিঙ্ক করতে চাইলে জুকাই ওকে কোম্পানি দিতে আসে, যেখানে সিজিং ড্রিঙ্ক করতে করতে জুকাইয়ের সাথে একটা গেম খেলছিল। আর ওই গেমের শর্ত অনুযায়ী যদি সিজিং জিতে যায় তবে কিনা জুকাই ওকে ওর কোম্পানির কিছু শেয়ার রিটার্ন করে দেবে, আর যদি জুকাই জিততে পারে তবে জুকাই সিজিংকে যা বলবে ওকে তাই করতে হবে। তো দেখা যায় গেমের শেষে জুকাই ওটা জিতে গেলে সিজিং বলে রুলস অনুযায়ী তুমি যা বলবে আমি সেটাই করব। এই শুনে জুকাই এক নজরে সিজিং এর দিকে তাকিয়ে থাকলে ও তো একটু ঘাবড়ে গেছিল। তখনই জুকাই একটা নেকলেস বের করে সিজিংকে দিয়ে বলে আমি কি তোমাকে এটা পরিয়ে দিতে পারি? এতে তো সিজিং হ্যাঁ বললে জুকাই খুব রোমান্টিক ভাবে ওকে ওই নেকলেসটা পরিয়ে দেয়। সিজিং ওকে জিজ্ঞেস করে আমি তো হেরে গেলাম, তাহলে তুমি কি চাও সেটা তো বললে না। তো জুকাই ওর দিকে তাকিয়ে রয়েছে দেখে সিজিং বলে যদি আমি জিতে যেতাম তবে কি তুমি আমাকে কোম্পানির শেয়ার ফিরিয়ে দিতে? জুকাই বলে দেয় হ্যাঁ। এই শুনে সিজিং অবাক নজরে জুকাইয়ের দিকে তাকিয়ে বলে তাহলে আমি তোমার কাছে হারতে রাজি আছি। কিছুক্ষণ পর আমরা ওদের দুজনকে জুকাইয়ের বাড়িতে দেখতে পাই, যেখানে জুকাই সিজিংকে খুব রোমান্টিক ভাবে কিস করলে ওদের দুজনের মধ্যে রোম্যান্স চালু হয়ে যায়। অন্যদিকে লিলি শাওকে আবারও ওকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে শাও ওকে এড়িয়ে বাড়ি ফিরে যায়। এতে তো লিলির সন্দেহ আরো বেড়ে গেছিল। পরের দিন সকালে ফোনের নোটিফিকেশনে সিজিং এর ঘুম ভাঙে। তখনই এদিক ওদিক তাকাতে ওর আগের দিন রাতের কথা মনে পড়লে ও তো প্রচন্ড লজ্জায় পড়ে গেছিল। তো এখানেই আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো এই ড্রামার পরবর্তী এপিসোডগুলো রিলিজ করলে আমি খুব তাড়াতাড়ি সেটা এক্সপ্লেন করে দেব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।